ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা ক্লাস 7 এর ইংলিশ বইয়ের 9.5 ইউনিট। দেখো, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই চিনতে পারছো। ইনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। আজকের গল্পটা কিন্তু ওনার সম্পর্কে আমরা দেখব। দেখো, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। দেখো স্টোরিটা তাহলে আমরা পড়ি। Many women in the world work selflessly. অনেক মহিলারা আছেন যারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন। For society without expecting, সমাজের জন্য কাজ করেছেন। Without expecting anything out of it, কিছু পাওয়ার আশায় না, সমাজের জন্য কাজ করছেন। They always remain, তারা সবসময় থেকেছেন alive in people's memories, মানুষের স্মৃতিতে জাগ্রত ছিলেন। One such person was বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা। তাদের একজন হলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। She was married, তার বিয়ে হয়, to শেখ মুজিবুর রহমান at a young age, খুব যুবক বয়সে তাদের বিয়ে হয়, অল্প বয়সে বিয়ে হয়। Whether Sheikh Mujib is at home or in jail, she was masterfully, শেখ মুজিবুর রহমান বাসায় থাকতো বা জেলে থাকতো, ফজিলাতুন্নেসা মুজিব কিন্তু কি করতেন? হ্যান্ডেলড হার ডিউটিস টিল হার ডেথ, তার মৃত্যুর আগ পর্যন্ত তার কর্তব্য পালন করে গেছেন। বঙ্গবন্ধুর পলিটিক্যাল ক্যারিয়ার ওয়াজ এনকারেজড, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক ক্যারিয়ার সেটা উৎসাহিত করেছেন বাই হিজ ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব। শি হেল্পড হিম ইন ভেরিয়াস ওয়েজ, তিনি মুজিবকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। ফ্রম দ্য সাইড, পাশে থেকে। ডিউরিং বঙ্গবন্ধুস পলিটিক্যাল এনগেজমেন্ট অ্যান্ড প্রিজন লাইফ, রাজনৈতিক জীবন এবং জেলখানার জীবন, she took all the responsibilities of taking, তিনি সকল দায় দায়িত্ব পালন করছেন, taking care of the family, পরিবারের সকল দায়িত্ব তিনি নিয়েছেন, attending to relatives, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, and social circles, এবং সামাজিক যে বৃত্ত ছিল সেখানেও তিনি দায়িত্বগুলো পালন করেছেন, and taking care of children and their education, এবং বাচ্চাদের যত্ন নিয়েছেন এবং তাদের শিক্ষাটা দেখেছেন। বঙ্গবন্ধু spent the best years of his life, তার জীবনের সবচেয়ে ভালো সময়টা লাইফ ইন প্রিজন, জেলখানায় কাটাইছেন। ফজিলাতুন্নেসা has been involved in every work including organizing, ফজিলাতুন্নেসা সকল কাজে নিজেকে যুক্ত করেছেন, এর মধ্যে অর্গানাইজিং ব্যবস্থাপনা, দ্য কেস ম্যানেজমেন্ট, হেল্পিং টু, এই যে তার বিরুদ্ধে মুজিবের বিরুদ্ধে যে কেস চলছে সেটার পরিচালনা করেছেন, হেল্পিং টু অর্গানাইজ দ্য আওয়ামী লীগ পার্টি, আওয়ামী লীগ পার্টিটাকে অর্গানাইজ করেছেন তিনি, পরিচালনা করেছেন, অ্যান্ড গিভিং অ্যাডভাইস on the management of the movement in his absence, শেখ মুজিবের অনুপস্থিতিতে আওয়ামী লীগ পার্টিটাকে উপদেশ তিনি দিয়েছেন। ডিউরিং দ্য মুভমেন্ট, আন্দোলনের সময়, she used to inform, সে খবর দিত বঙ্গবন্ধুকে of every incident, প্রত্যেকটা ঘটনা, during the meetings in the jail and brought the, জেলে তার সাথে যে সাক্ষাৎ হইতো তখন তিনি সবকিছু জানাইতেন, necessary advice and instruction, এবং প্রয়োজনীয় পরামর্শ তিনি নিয়ে আসতেন, and conveyed those instruction to the আওয়ামী লীগ, এবং সেই ইনস্ট্রাকশনটাই আওয়ামী লীগকে দিতেন, and the ছাত্রলীগ, এবং ছাত্রলীগকে দিতেন from behind, পিছন থেকে। সে
played a strong role in the তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন in the workers of the organization and gave necessary instructions when required যখন প্রয়োজন তখন প্রয়োজনীয় পরামর্শ তিনি দিয়েছেন her daughter তার কন্যা our honorable prime minister আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা said about her তার সম্পর্কে বলেছেন whatever is achieved in the world there is পৃথিবীতে যা কিছু অর্জিত হয় there is someone behind it to inspire এর পিছনে কারো না কারো হাত থাকে তাকে অনুপ্রেরণা যোগানোর জন্য otherwise অন্যথায় no leader can ever be successful কোন নেতাই সফল হতে পারবে না similarly একইভাবে my mother has a huge contribution to my father's politics আমার পিতার রাজনীতিতে আমার মায়ের অবদান অনেক politically my mother was strong রাজনৈতিকভাবে আমার মা ছিলেন খুব শক্তিশালী willed তার মধ্যে শক্তিশালী ইচ্ছা শক্তি ছিল she also stated তিনি আরো বলেছেন my mother was আমার মা ছিলেন a guerrilla যোদ্ধা ছিলেন while my father was যখন আমার পিতা in prison জেলখানায় ছিলেন she used to pass the news to the leaders and the activists avoiding the সে আমার মা শেখ মুজিবকে এবং তার অনুসারীদেরকে সংবাদ প্রেরণ করতেন ডিটেকটিভের মতো তিনি কাজ করেছেন দিস অ্যাক্টিভিটি প্রুভস দ্যাট এই কার্যকলাপগুলো এটাই প্রমাণ করে যে মাই মাদার ওয়াজ এ রিয়েল গরিলা আমার মা সত্যিকারের গরিলা ছিলেন আফটার বঙ্গবন্ধু ওয়াজ অ্যারেস্টেড অন বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করা হয় on March 25, 1971 25 মার্চ 1971 সালে তাকে অ্যারেস্ট করা হয় বেগম ফজিলাতুন্নেসা মুজিব hid in the besieged ঢাকা সিটি অবরুদ্ধ ঢাকা সিটিতে তিনি with family members like শেখ হাসিনা শেখ রেহানা শেখ জামাল and শেখ রাসেল avoiding the eyes of the Pakistani military intelligence পাকিস্তানি মিলিটারিদের চোখ এড়িয়ে এই অবরুদ্ধ ঢাকা শহরে তার ভাই বোনদেরকে নিয়ে তিনি লুকিয়েছিলেন although they escaped by sheltering in different places for a few days যদিও কিছু কিছু জায়গায় আশ্রয় নিয়ে the Pakistani army finally arrested them অবশেষে তাদেরকে ধরে ফেলে from a house in মগবাজারের এক বাসা থেকে তাদেরকে ধরে ফেলে after that তারপর বেগম ফজিলাতুন্নেসা মুজিব was kept তাকে রাখা হয় under house arrest along with the family পরিবারের সাথে family members তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে গৃহবন্দী করে রাখা হয় in a home on road nang 18 in Dhanmondi until the victory বিজয় এর আগ পর্যন্ত তাদেরকে ধানমন্ডি 18 নম্বরে তাদেরকে গৃহবন্দী রাখা হয় they were all released on December 17 তারা সকলে মুক্ত হন ডিসেম্বরের 17 তারিখে these noble women served the country and the nation staying by Bangabandhu's side till the last day of her life তার জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্য এবং দেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর পাশে তিনি ছিলেন এবার আমরা অ্যাক্টিভিটি করব দেখো কলাম এ সেখানে দেওয়া আছে ওয়ার্ডস অথবা ফ্রেজ কলাম বি তে দেওয়া আছে মিনিং আর কলাম সি তে সি লেখা নাই সেখানে দেওয়া আছে মিনিং ইন দ্য টেক্সট এটা আমরা গত ক্লাসে ম্যারি কুরির জন্য করেছিলাম আজকে আমরা করব বঙ্গমাতা শেখ
ফজিলতুন্নেসা মুজিবের গল্পের মধ্য থেকে। দেখো যে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, এখানে কি বলা হলো, কলামেতে ওয়ার্ড বা ফ্রেজটা কি দেওয়া হলো, ওয়ার্ক সেলফলেসলি। এটার জন্য মিনিংটা কি বলা হলো, সামওয়ান হু ওয়ার্কস ফর দ্য পিপল, নট ফর হিমসেলফ অর হারসেলফ। লোকদের জন্য কাজ করছে, নিজের জন্য না। এখন আমরা দেখব টেক্সটের মধ্যে এটার মিনিংটা কি ছিল। টেক্সটের মধ্যে মিনিংটা ছিল, বেগম ফজিলতুন্নেসা মুজিব ওয়ার্কড হার হোল লাইফ ফর আদার্স। সারা জীবন তিনি অন্যদের জন্য কাজ করছেন। এবার দেখি দ্বিতীয়টা, মাস্টারফুলি হ্যান্ডেল। এখানে মিনিংটা দেওয়া হয়েছে কি, এক্সপার্ট টু ডু ওয়ার্ক উইথ গ্রেট কনফিডেন্স। আত্মবিশ্বাসের সাথে কাজটা করা। দেখি টেক্সটে মিনিংটা কি ছিল, শি ম্যানেজ হার হাউসহোল্ড and her husband's political life expertly। দক্ষতার সাথে তার হাজবেন্ডের অর্থাৎ শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনটা তিনি পরিচালনা করেছেন, ম্যানেজ করেছেন। এরপরে কি বলা হলো, কনভেইড। মিনিংটা দেওয়া হলো কি, টু টেক আদার্স নোন, ক্যারি মেসেজ। অন্যদেরকে জানাতো এবং সংবাদটা বহন করত। টেক্সটে মিনিংটা কি আছে, she let others know what, সে অন্যদেরকে জানাতো বঙ্গবন্ধু wanted them to do। বঙ্গবন্ধু তাদেরকে কি করতে বলেছে সেটা কিন্তু বেগম ফজিলতুন্নেসা পার্টির লোকদেরকে জানাইতো। এরপরে আছে মেস আপরাইজিং। মিনিংটা কি বলা হলো, এ ডেমোক্রেটিক পলিটিক্যাল মুভমেন্ট ইন ইস্ট পাকিস্তান, নাও বাংলাদেশ। 69-এর গণ আন্দোলন। এটা টেক্সটের মিনিংটা আমরা দেখি, দ্য মেস আপরাইজিং অফ 1969 ওয়াজ ওয়ান্স ইন এ লাইফটাইম ইভেন্ট। এটা টেক্সটের মিনিং ছিল। এরপরে কি বলা হলো, স্ট্রং উইলড, প্রচন্ড ইচ্ছা শক্তি, ডিটারমাইন্ড টু ডু সামথিং, কিছু করার দৃঢ় প্রতিজ্ঞা। টেক্সটে এটা কিভাবে ব্যবহার করা হয়েছিল, শি ওয়াজ ডিটারমাইন্ড টু স্টে অন হার হাজবেন্ড সাইড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল তার স্বামীর পাশে থাকার। এরপর দেখো, এ রিয়াল গেরিলা, সত্যিকারের গেরিলা, সামওয়ান হু ফাইটস অ্যাজ পার্ট অফ অ্যান আনঅফিসিয়াল আর্মি, ইউজুয়ালি এগেইনস্ট অ্যান অফিসিয়াল আর্মি। অর্থাৎ আর্মিদের সাথে যুদ্ধ করা, আর্মি না হয়েও, সেটাই গরিলা। টেক্সটে সেটা কিভাবে ব্যবহৃত হয়েছে দেখো, শি ওয়াজ অ্যান আনঅফিসিয়াল ফাইটার অফ ওয়ার লিবারেশন আর্মি। আনঅফিসিয়ালি তিনি একজন ফাইটার ছিলেন, যোদ্ধা ছিলেন, অর্থাৎ গরিলা যুদ্ধ ছিলেন। এরপরে দেখো লাস্ট ওয়ান, বিসিজড ঢাকা সিটি। ঢাকা সিটির অবরোধ। মিনিংটা কি বলা হলো, সারাউন্ডেড বাই আর্মড ফোর্সেস টু ক্যাপচার ইট। আর্ম ফোর্সেসরা, মিলিটারিরা ঢাকা শহরকে ক্যাপচার করে নিল। টেক্সটে সেটা কি ব্যবহার করা হয়েছে, দ্য জয়েন্ট ফোর্সেস অফ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ সারাউন্ডেড ঢাকা। ঢাকাকে ক্যাপচার করে ফেললো, চারিদিক দিয়ে ঘিরে ফেললো ইন্ডিয়ান আর্মি, জয়েন্ট ফোর্স, যৌথ বাহিনী। আজকের লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.